হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা রিকোয়েস্টেড টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তোমরা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ এবং ইন্টারভিউতে ড্রেস কোড তোমাদের কীরকম হবে সেটা নিয়ে আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি, ঠিক আছে? সেখানে পুরো ডিটেলে তোমাদেরকে বলা রয়েছে কীরকম কী করতে হবে। আজকে আবারও তোমাদের বলে দিচ্ছি, কেননা অনেকেই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করছো যে দিদি এটা পরলে, এটার সাথে এটা পরলে হবে কি না, বা শাড়ি পরলে সেটা প্রবলেম হবে কি না, কীরকম শাড়ি পরবে, এরকম অনেক কমেন্ট আমি দেখলাম তোমরা করেছো। তো আমি তোমাদের আজকের ভিডিওটাতে বলে দেব এবং দেখিয়ে দেব, স্ক্রিনে তোমরা দেখতে পারবে কীরকম কী ড্রেস কোড তোমাদের হবে। আর সেগুলো তোমরা যদি নিতে চাও, তোমাদের আমি লিংক দিয়ে দেব, তোমরা লিংকে ক্লিক করে সেগুলো কিনতে পারো, ঠিক আছে? একটা কমেন্ট দেখলাম একজনের যে শাড়ি পরে গেলে প্রবলেম হবে কিনা, এরকম কিছু কমেন্ট করেছো। তো আমি তোমাদের সেই ভিডিওটাতে বলেছিলাম, যারা শাড়ি প্রেফার করছো শাড়ি পরে যেতে পারো, কোনো প্রবলেম নেই। শাড়ি যদি পরে যাও তাহলে সেটা কিন্তু আরও অ্যাট্রাকটিভ লাগবে, ঠিক আছে? তবে কীরকম শাড়ি পরতে হবে সেটাও ডিপেন্ড করছে, যেহেতু তুমি ইন্টারভিউ দিতে যাচ্ছ। তো প্রথমে আমি তোমাদের বলি, দেখো, ড্রেস কোড যেটা হবে সেটা কিন্তু সোবার হবে, লাইট কালার হবে, ঠিক আছে? আর তোমরা হচ্ছে সবসময় যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে বা মেল ক্যান্ডিডেট, বোথ ক্যান্ডিডেটই কিন্তু জিন্সটা অ্যাভয়েড করবে, ঠিক আছে? ছেলেদের ক্ষেত্রে তোমরা হচ্ছে ফর্মাল পরে যাবে, আগেই বলেছি, মেয়েরাও ফর্মাল পরে যাবে। ফর্মালের মধ্যে তোমাদের আমি বলেছিলাম আগের ভিডিওতে, তোমরা দেখেছো যে কুর্তা পরে যেতে বলেছিলাম। তো এবার যে কুর্তা পরে যেতে বলেছি সেটার সাথে তোমরা জিজ্ঞেস করছো লেগিংস হবে কি না। হ্যাঁ, অবশ্যই হবে, তবে সবসময় তোমরা চেষ্টা করবে লাইট কালারের সব কিছু পরে যেতে, ঠিক আছে? খুব ডিপ কালার হলে সেটা কিন্তু চোখে লাগবে, তো সেরকম তোমরা কিছু করবে না। তোমরা হচ্ছে কুর্তি যেটা বলেছি তোমাদের স্ক্রিনে আমি দেখিয়ে দিচ্ছি এবং লিঙ্কও দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য সেগুলো পারচেস করে তোমরা হচ্ছে কিনতে পারো, ঠিক আছে? পারচেস করতে পারো। তো তোমাদের যেটা বললাম যে লাইট কালারের হবে, সেটা তোমরা সালোয়ার কামিজ পরো বা হচ্ছে কুর্তা পরো। আমি কতগুলো লিংক দিয়ে দেবো একেবারে লাইট কালারের। তো তোমরা কুর্তার সাথে একেবারেই জিন্স পরবে না। কীরকম কি লেগিংস, তোমাদের লেগিংসের লিঙ্কগুলো দেখো দিয়ে দিয়েছি, তোমরা ভিডিওটা শেষের লিঙ্কে গিয়ে কিন্তু ক্লিক করে দেখে নিতে পারবে, বা তোমাদের যদি পছন্দ করা কোনো থাকে তোমরা কিনে নিতে পারো। আমিও আমার ইন্টারভিউর জন্য, পার্টিকুলার ইন্টারভিউর জন্যই কিনেছিলাম। আমি প্রথমে ভেবেছিলাম যে শাড়ি পরবো, তো সেই কতগুলো শাড়ি আমি চুজ করেও রেখেছিলাম, সেগুলোর লিঙ্ক আমি তোমাদের এই ভিডিওটাতে হচ্ছে দিয়ে দেবো, তোমরা সেই লিঙ্কগুলো দেখে নেবে। তারপর ভাবলাম যে অত দূর যেহেতু যাওয়া হবে, শাড়ি পরে প্রবলেম হবে যেতে, তাই ভেবেছিলাম যে সালোয়ার কামিজ পরবো। তো আমি সালোয়ার কামিজ পরেছিলাম এবং সেটার যে ওড়নাটা ছিল সেটা একটু ডিপ কালার হয়ে গেছিলো, তো সেজন্য আমি একটা আলাদা করে ওড়না, ওই মানে ড্রেসের সাথে যায় এরকম একটা সোভার কালার, লাইট কালারের ওড়না কিনেছিলাম। তো তোমরাও সেরকমটা করতে পারো, বাট শাড়ি পরে গেলে কোনো প্রবলেম হবে না, শাড়িতে খুবই অ্যাট্রাকটিভ লাগে। যেহেতু আমার অনেক প্রবলেম ছিল যাওয়া আসার, যাতায়াতের, সেই কারণে আমি শাড়ি পরতে পারিনি, ঠিক আছে? বাট শাড়ি পরার ইচ্ছা আমার ছিল। তো যাই হোক, তোমরা যারা শাড়ি প্রেফার করছো শাড়ি পরতে পারো এবং লিঙ্কগুলো তোমরা দেখবে, ইন্টারভিউর জন্যই এই শাড়িগুলো তোমরা পরে যেতে পারো, ঠিক আছে? শাড়ি একেবারেই পিন করে পরে যাবে, মানে তোমরা বুঝতেই পারছো ইন্টারভিউর জন্য যেরকম মানে প্রয়োজন সেরকম তোমরা পরবে, ঠিক আছে? তো আর অবশ্যই হেয়ারটা তোমরা শাড়ি যদি পরে যাও বান করে যাবে, যেরকম তোমরা ওয়ার্ডে বান করে যেতে, মানে হেয়ার নেট ইউজ করে, সেরকম পুরো বান করে শাড়ির সাথে পরে যাবে, ঠিক আছে? তার সাথে হচ্ছে
যেরকম জুতো আমি বলেছিলাম, তো তোমরা পাম্প শু পরতে পারো, ঠিক আছে, শাড়ির সাথে ব্ল্যাক কালারের খুব সুন্দর দেখতে লাগবে। আর যেটা হচ্ছে তোমাদের, তো শাড়ি তোমরা পরতে পারো 1 নাম্বার, 2 নাম্বার হচ্ছে সালোয়ার কামিজ পরতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে তোমরা ক্লিক করে সেগুলো কিনতে পারো, বা যাদের কেনা রয়েছে সেগুলো পরে যাবে। আর হচ্ছে তোমরা সালোয়ার কামিজ পরতে পারো। তো অবশ্যই করে তোমাদের যে কুর্তি বা সালোয়ার কামিজ যেটা বলেছি সেটা কিন্তু তোমরা কটনের পরে যাওয়ার চেষ্টা করবে, বা রেয়ন হলেও কোনো অসুবিধা নেই, তবে কালারগুলো একেবারে লাইট কালার পরে যাবে। খুব যেন চোখে যেমন না লাগে সেরকম হোয়াইট তোমরা পরে যেতে পারো, হোয়াইট কিন্তু খুবই ভালো লাগবে, বা হালকা স্কাই কালার, ঠিক আছে, লাইট পিঙ্ক পরে যেতে পারো, মেরুনটাও চলবে, ঠিক আছে। তো এই রকম কালার পরে যাবে, আর যেন কটন বা রেয়ন কাপড়ের হলেও অসুবিধা নেই। আর হ্যাঁ, যারা সালোয়ার কামিজ প্রেফার করছো, সালোয়ার পরবে, তারা কিন্তু অবশ্যই করে যে ওড়নাটা থাকবে সেটা কিন্তু তোমরা পিন করে যাবে, সেটা সাইড পিনও করতে পারো। আমি হচ্ছে সালোয়ার কামিজ পরে গেছিলাম, যদিও আমার শাড়ি পরে যাওয়ার ইচ্ছে ছিল, তো যাই হোক সালোয়ার কামিজের ওড়নাটা সাইড করে আমি নিয়েছিলাম, পিন করে সাইড করে নিয়েছিলাম। তো তোমরা পিন আপ করবে, হ্যাঁ, মানে হচ্ছে তোমরা যেরকম যার পছন্দ সেরকম তোমরা করতে পারো, বাট পিন করে যাবে, ওড়নাটা পিন করে যাবে। আর তোমরা হচ্ছে সালোয়ার কামিজ পরো বা কুর্তি পরো বা শাড়ি পরো, যে যেটাই পরো না কেন, তার সাথে হাতে শুধু ঘড়ি রাখবে, অন্য কিছু ব্রেসলেট এসব কিছু পরে যাবে না। আর তার সাথে তোমরা হচ্ছে ছোট্ট একটা টিপ পরে যেতে পারো, কোনো অসুবিধা নেই। যারা কাজল পরতে ভালোবাসো তারা কাজল পরে যেতে পারো হালকা করে। এটা হচ্ছে আমাদের যিনি সিস্টার ছিলেন, তিনি কিন্তু ওয়ার্ডে যাওয়ার টাইমেও হালকা কাজল দিলে যে খুব মানে সেজে যাচ্ছ সেরকম নয়, দেখতে সুন্দর লাগবে, তো সেটা তোমরা পরে যেতে পারো, কাজলটা দিতে পারো। আর হচ্ছে যারা লিপস্টিক লাগাতে পছন্দ করো, হালকা শেডের লিপস্টিক লাগাতে পারো। আর যারা একেবারেই লিপস্টিক লাগাতে চাও না, তারা লিপ বাম ইউজ করবে, ঠিক আছে, যেহেতু এখন শীতকাল, উইন্টার রয়েছে, লিপ বাম তোমরা ইউজ করতে পারো, হালকা কালার যদি কোনো অসুবিধা নেই সেটাতে, ঠিক আছে, তবে খুব বেশি সেজে যাবে না। বুঝতেই পারছো ইন্টারভিউ দিতে যাচ্ছ, তোমরা এরকম একটা সিম্পল সোবার লুক কিন্তু ক্রিয়েট করতে পারো ইন্টারভিউর জন্য, তাহলে সেটা কিন্তু আরও অ্যাট্রাকটিভ হবে, এটা একটু মাথায় রাখবে। আর যেটা হচ্ছে তাহলে তোমাদের হেয়ার হয়ে গেল, হাতের ঘড়ি হয়ে গেল, শু হয়ে গেছে, আর হচ্ছে ড্রেসটাও হয়ে গেল। এরপর হচ্ছে তোমরা একটা ব্যাগ, ফাইল ব্যাগ, দেখো স্ক্রিনে দেওয়া আছে, এরকম একটা লেদারের ব্যাগ তোমরা নিয়ে যাবে, বা তোমরা যারা স্কুল ব্যাগ নিয়ে যাচ্ছ স্কুল ব্যাগ নিয়ে যেতে পারো, বাট সেখানে গিয়ে কিন্তু তোমাদের আমি বলবো যে এরকম একটা ফাইল তোমরা কিনে নাও। এরকম ফাইলে হচ্ছে সমস্ত তোমাদের যা যা ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টসগুলো হাতের কাছে পেয়ে যাবে, এগুলো তোমরা কিনে নিতে পারো, বোথ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটদের কথাই আমি বলছি। তো এইটার হচ্ছে তোমরা দোকানেও পেয়ে যাবে, বা তোমরা হচ্ছে অনলাইনেও কিনতে পারো। এরকম কিন্তু একটা ব্যাগ তোমরা ক্যারি করবে, যারা স্কুল ব্যাগ নিয়ে যাচ্ছ স্কুল ব্যাগের ভেতরে কিন্তু এরকম ব্যাগটা নিয়ে যাবে, কেননা ইন্টারভিউ হলে তোমাদের হচ্ছে সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে ডাকবে, তো সেক্ষেত্রে তোমাদের ব্যাগ কিন্তু মানে স্কুল ব্যাগ অ্যালাউ হবে না, স্কুল ব্যাগ তোমাদের সাইডে রেখে তারপর তোমাদের কিন্তু যেতে হবে। এবং সেখানে গিয়ে তোমাদের আমি আগের অনেক দিন আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, যারা দেখেছো বা যারা দেখোনি তারা দেখে নিতে পারো, সেখানে কিন্তু তোমাদের বাংলাতে লিখতে হবে। তো যাই হোক, ইন্টারভিউ হলে এন্টার করার আগে তো সেখানে তোমাদের সমস্ত ডকুমেন্টসগুলো, কিছু কিছু ডকুমেন্টস সাবমিট করতে হবে, কিছু ডকুমেন্টস তোমাদের কাছে রাখতে হবে, ইন্টারভিউয়ার হলে যখন তোমরা এন্টার করবে তখন সেগুলো কিন্তু ওনারা চাইবেন ডকুমেন্টসগুলো। তো যাই হোক, তোমরা কিন্তু এরকম একটা ব্যাগ ক্যারি করবে। আর হেয়ারে হচ্ছে তোমরা বান করে যাওয়াই বেশি ভালো, হেয়ার নেট দিয়ে, যেরকম ওয়ার্ডে যেতে সেরকম। আর তোমাদের হচ্ছে জুতো, তো আমি দেখো জুতোর লিঙ্কটাও হচ্ছে দিয়ে দেবো, পাম শু তোমরা পরতে পারো, ঠিক আছে। আর ওয়ার্ডে যেরকম বেল্ট দেওয়া শু পরে যেতে সেগুলোও পরতে পারো, যাদের রয়েছে তো ভালোই, আর যাদের নেই তারা কিনে নিতে পারো।
আর হচ্ছে আরেকটা হচ্ছে তোমাদের যেটা বলেছিলাম ওয়াচ, রিস্ট ওয়াচ তোমরা হচ্ছে ব্ল্যাক বেল্টেরই পরে যাওয়ার চেষ্টা করবে, বা সেরকম কোনো অসুবিধা নেই যদি বেল্ট না দেওয়াও পরতে চাও। মানে যেটা হচ্ছে তোমরা স্মার্ট ওয়াচ পরবে না, যেগুলো এখন উঠেছে সেগুলো একেবারেই যাবে না। তোমরা একটু ছোট্ট ডায়ালের যেগুলো পাওয়া যায়, মানে হাতে দেখতে সুন্দর লাগবে সেরকম একটা ঘড়ি কিন্তু পরে যাবে। ব্ল্যাক বেল্ট দেওয়া পরে যাওয়ার চেষ্টা করবে, যদি ব্ল্যাক বেল্ট না হয় তোমরা চেন দেওয়া পরে যেতে পারো, ঠিক আছে? তো এই গেল তোমাদের ড্রেস, এই রকম কিন্তু ড্রেস কোড হবে। আর মেল ক্যান্ডিডেটদের বলেছি পুরোটাই ফর্মাল পরে যাবে, আর জুতোও হচ্ছে তোমরা ফর্মাল পরবে যেরকম ওয়ার্ডে পরে যেতে। তো এটুকুই। আর যদি কোনো কোয়ারিজ থাকে, আশা করি আর কোনো কোয়ারিজ থাকবে না। তোমরা হচ্ছে ড্রেস কোড এখনই সিলেক্ট করে রাখো কোন ড্রেসটা পরে যাবে, এবং কেনার হলে এখনই কিনে নাও, কিনে রেখে দাও, আয়রন করে ড্রেস পরে যাবে, ঠিক আছে? যদি কারোর কাছে আগের থেকে থাকে সেটা আয়রন করে পরে যাওয়ার চেষ্টা করবে। তো ড্রেস কোড নিয়ে এটুকুই। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ইন্টারভিউয়ার কতজন থাকেন, কতক্ষণ ধরে ইন্টারভিউ হয়, কীরকম টাইপের কোয়েশ্চেন করা হবে, এইগুলো কিন্তু নেক্সট ভিডিওতে ডিসকাস করব। আজকে এটুকুই। তোমরা দেখলাম অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করছিলে, তো তাই ভাবলাম যে তোমাদেরকে লিঙ্কগুলো আমি শেয়ার করে দিই। তো যাই হোক, লিঙ্ক শেয়ার করে দিচ্ছি, তোমরা লিঙ্কে ক্লিক করে, বা হচ্ছে তোমাদের যদি তোমরা বাইরের দোকান থেকেও কিনে নিতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। তো এই রকম তোমরা কিন্তু ড্রেস কোড একটু লাইট সোবার সেরকম পরে যাওয়ার চেষ্টা করবে। স্কার্ট জিন্স এগুলো কিন্তু অ্যাভয়েড করবে। তারপর হচ্ছে শর্ট টপ তোমাদের তো বলেইছি, এগুলো অ্যাভয়েড করবে। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।